আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হইতেছে কোয়ার্টাইল থিওরি। তো এইটা কি? কোয়ার্টাইল থিওরিটা কি? এটা হইতেছে এমন একটা থিওরি যেটা টাইমের সাথে সম্পর্কিত। এটা যেহেতু আইসিটির একটা কনসেপ্ট, তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে আইসিটি টাইম অ্যান্ড প্রাইস থিওরি, মানে আইসিটি টাইম অ্যান্ড প্রাইস নিয়ে তৈরি। তো এক্ষেত্রে কোয়ার্টারলি থিওরি যেহেতু এটার একটা পার্ট, তো সেক্ষেত্রে এইটা শুধুমাত্র টাইম নিয়ে তৈরি হয়েছে, মানে টাইম থিওরি যেটারে বলে। তো আমরা বুঝলাম যে কোয়ার্টারলি থিওরিটা আসলে কী। তো তারপরে হাউ টু আইডেন্টিফাই কোয়ার্টারলি থিওরি। তো আইডেন্টিফাই বানানটা একটু ভুল হয়েছে, সমস্যা নেই, মানে নিন। তো হাউ টু আইডেন্টিফাই কোয়ার্টারলি থিওরি, তো এইটা বুঝতে গেলে আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে একটা বক্স সম্পর্কে। এই যে এটা হইতেছে কোয়ার্টারলি থিওরির টাইম মেজারমেন্ট করার জন্য যে একটা বক্স, যে একটা টুলস লাগবে, তো ওইটাই হইতেছে এটারে বলে গেইন বক্স। তো এটার সেটিং আছে, তো এটার সেটিংটা আমি একটু পরে দেখাইতেছি। ও এইখানে দেওয়া হয়েছে যে আইডেন্টিফাই করার জন্য ফার্স্টে বলে দেখতে হবে এএমডি এক্স অ্যান্ড 2 নম্বর হতেছে এক্স এএমডি। তো এইখানে আমার যখন আমি এইটার অ্যাপ্লাই করব, মানে এই যে গেইন বক্সটা দেখতেছেন, এইটারে আমি যখন মার্কেটে অ্যাপ্লাই করতে যাব, তো সেক্ষেত্রে আমার অলওয়েজ দুইটা জিনিস, সরি তিনটা হবে। আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। তো এটা আচ্ছা, এই দুটাকে শেষ করি যে আমি যখন মার্কেটে অ্যাপ্লাই করতে যাব, তো সেক্ষেত্রে আমি অলওয়েজ ম্যাক্সিমাম ক্ষেত্রে এএমডি এক্স অথবা এক্স এএমডি এই দুইটা দেখতে পাবো। আরেকটা দেখতে পাবো মাঝে মধ্যে, তো এটা হইতেছে কন্টিনিউশন। তো এই যে কোয়ার্টাল থিওরি, এইটার কন্টিনিউশন, এই যে আচ্ছা এএমডি এক্সটা আসলে কি? তো এএমডি এক্সটা হইতেছে আমার যে এই যে বক্সটা এইখানে এইটারে কি বলে, ফার্স্ট বক্সটারে বলে আমাদের কোয়ার্টাল অন। বিশ করে দিই, এটা হইতেছে আমার কোয়ার্টাল অন। দেন এটা হইতেছে টু, এটা হইতেছে থ্রি, দেন এটা হইতেছে ফোর। সো এইখানে এটা হচ্ছে কোয়ার্টাল অন। তো এটার কাজ কি? তো আমরা যখন মার্কেটে দেখবো, তো এইটা ধরেন একদিনের একটা কোয়ার্টাল। তো একদিন ওপেন হয় কয়টায়? 6টায়। তো ধরেন এইখানে 6টায় ওপেন হয়েছে, হওয়ার পরে আপনার পরের দিন 6টায় শেষ হয়েছে। তো একদিনের ভিতরের একটা দিনের ভিতরে মোট 4টা কোয়ার্টাল থাকে। তো এখন আমার ফার্স্ট কোয়ার্টারে কী করতে পারে, যদি 1 নাম্বার ফরমেশন করে, তাহলে ফার্স্টে আমার অ্যাকুমুলেশন করবে, দেন দ্বিতীয় কোয়ার্টারে এসে আমার ম্যানিপুলেশন করবে, দেন 3 নম্বর কোয়ার্টারে আমার ডিস্ট্রিবিউশন করবে, দেন এই যে 4 নাম্বার যে কোয়ার্টার থাকবে, এটাই হয় কন্টিনিউশন করবে, না হলে এইটারে রিভার্সাল করে দিবে। তো এ হলো এএমডি এক্স, মানে আমার এএমডি এক্স মানে এইটারে এই যে এতটুক এরিয়া, এই যে ফার্স্ট কোয়ার্টার তো হইতেছে আমার অ্যাকুমুলেশন, মানে এটা হইতেছে টেক্সট গল্প হয়ে যায়। আচ্ছা 1 মিনিট, নেই না কেন? আচ্ছা, তো এটা কি? এটা হইতেছে আমার এ, মানে অ্যাকুমুলেশন। এই যে এটার এই যে অ্যাকুমুলেশন। দেন আমার দ্বিতীয় কোয়ার্টার যেটা, এটা কি হয়েছে? এটা হইতেছে আমার ম্যানিপুলেশন হইতেছে আমার এম, সরি, ম্যানিপুলেশন। দেন এই যে 3 নাম্বার যে কোয়ার্টার, এই কোয়ার্টারে কি হয়েছে আমার? ডিস্ট্রিবিউশন।
ডিস্ট্রিবিউশন দেন এই যে 4 নাম্বার যে কোয়ার্টার, এইটাই হয় মার্কেটটা কন্টিনিউশন করবে, মানে এই যে এইখানে এই যে ডিস্ট্রিবিউশন করছে এরপরে কন্টিনিউ করে দিতে পারে অথবা রিভার্সাল করে দিতে পারে, যে কোনো একটা হবে। তো এই এক্স মানে যে কোনো কিছু হইতে পারে। এখন দেখেন এই যে 1 নম্বর কী আসলে অ্যাকুমুলেশন, এমটা কি ম্যানিপুলেশন, এই যে ডি ডিস্ট্রিবিউশন, দেন এক্সটা হইতেছে হয় কন্টিনিউ মানে রিভার্সাল। তাহলে এএমডি এক্স তো বুঝলাম, বাট এক্স এএমডি এটা আবার কি? তো এটা মূলত হইতেছে, আচ্ছা এটা একটু ডিলিট করে নিই। সো এটা হইতেছে আমার ফার্স্টে অ্যাকুমুলেশন করবে না, ফার্স্টে আমার এইভাবে এক্সপেনশন দিবে, এক্সপেনশন দেওয়ার পরে ফার্স্ট কোয়ার্টারে এক্সপেনশন, দেন দ্বিতীয় কোয়ার্টারে যখন যাবে তখন মার্কেট অ্যাকুমুলেশন করবে, অ্যাকুমুলেশন করার পরে 3 নাম্বার কোয়ার্টারে আমার ম্যানিপুলেশন হবে, ম্যানিপুলেশন হওয়ার পরে 4 নাম্বার যে কোয়ার্টার থাকবে ওইখানে আমার ডিস্ট্রিবিউশন হবে। ঠিক আছে, তাহলে এটা আমার কি হইলো, এটা আমার হলো এক্স, এখানে আমার এক্স, দেন 2 নাম্বার কোয়ার্টার আমার অ্যাকুমুলেশন মানে এ, দেন 3 নাম্বার কোয়ার্টার আমার ম্যানিপুলেশন, দেন 4 নাম্বার কোয়ার্টার কী করলো আমার ডিস্ট্রিবিউশন করে দিছে। তো এখানে কী হয়েছে এক্স এ এম ডি। আবার কখনো কখনো এরকমও দেখবেন যে আমার এক্স এবং এ মানে এক্স এ এম ডি যখন তৈরি হবে তখন এক্স যে ঘরটা আছে ফার্স্ট কোয়ার্টার, তো এইখানে আমার এই একটা কোয়ার্টার এবং 2টা কোয়ার্টার মিলে অ্যাকুমুলেশনও হয় মাঝে মধ্যে। তো এখন এটা তো বুঝলাম, তো কন্টিনিউশনটা কি? 3 নম্বরে যে বললাম যে কন্টিনিউশনটা কি, এএমডি এক্স এক্স এএমডি তো বুঝলাম, বাট কন্টিনিউশনটা হইতেছে যে আমার এএমডি এক্স অথবা এক্স এএমডি কোনোটাই করবে না, ডাইরেক্ট কন্টিনিউ করে দেবে যে কোনো একটা ডিরেকশনে। যেমন আমি দেখাই যে মার্কেটটা এখানে ওপেনিং হইলো, হওয়ার পরে মার্কেটটা এমনি এমনি আসতেছে আপনার, এখন এইভাবে যে ডাউনে আসতেছে, এখন মার্কেটটা আমার ফার্স্ট কোয়ার্টারে তো অ্যাকুমুলেশন এটা হইলো, এখন ম্যানিপুলেশন এখানে হয়েছে, ম্যানিপুলেশন হওয়ার পরে আপনি জানছেন যে এইবার 3 নাম্বার কোয়ার্টার ডিস্ট্রিবিউশন দেবে, বাট আমার ডিস্ট্রিবিউশন দেয় না। কি করে মার্কেট এইভাবে কন্টিনিউ করে দেয় একেবারে প্রথম থেকে দিনের শেষ পর্যন্ত, মানে শুরু থেকে দিনের শেষ পর্যন্ত একটানা কন্টিনিউ করে দেয়। তো এটা অনেক রেয়ার কেসে হয়, এটা সচরাচর হয় না। তো এক্ষেত্রে এটা ধরা যায়, তবে এটা অনেক অ্যাডভান্স, এটা পরে কোনো দিন শিখাই দিব। তো এখন আসি এখন, আচ্ছা সরি, আচ্ছা তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছি 4 নাম্বারে, যে কোয়ার্টার কত প্রকার, মানে কোয়ার্টারের বিভিন্ন ক্যাটাগরিজ আছে, যেমন ইয়ারলি কোয়ার্টার আছে, মান্থলি কোয়ার্টার আছে, উইকলি কোয়ার্টার আছে, ডেইলি কোয়ার্টার আছে, দেন আছে 90 মিনিট কোয়ার্টার, দেন ম্যাক্রো কোয়ার্টার। তো এই কয়টা আমি ডান সাইডে লিখে দিতেছি, 4 নাম্বারটা এখানে দিলাম না, তো এটা একটু ম্যানেজ করে নিন আপনারা। ইয়ারলি কিউটি লিখে দিলাম, কিউটি মানে হচ্ছে কোয়ার্টার, আচ্ছা কোয়ার্টারলি লিখে দিই। ইয়ারলি কোয়ার্টার, দেন আছে মান্থলি কোয়ার্টার, মান্থলি কোয়ার্টার, দেন আছে, আমার এগুলো আগে থেকে লিখে নিয়ে ভালো আসছিল, আমার খেয়ালই আসছিল না। মান্থলি উইকডম, উইকলি কোয়ার্টার, দেন আছে
কোয়ার্টার, মিনিট কোয়ার্টার ম্যাক্রো কোয়ার্টার। তো এখানে কটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কোয়ার্টার আছে মোট। তো এখন এইখানে আমার ইয়ারলি কোয়ার্টার এবং মান্থলি কোয়ার্টার এগুলা প্রয়োজন হয় না তেমন একটা। তো এইখানে আমার ইয়ারলি কোয়ার্টার হইতেছে ইয়ারলি কোয়ার্টার হইতেছে প্রথম 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি শর্টকাটে দিতেছি মার্চ, এই 3টা হইতেছে আমার প্রথম কোয়ার্টার। দেন মানে অ্যাকুমুলেশন এএমডি এইখানে ইয়ারলি কোয়ার্টারে আমার এএমডি এক্স অথবা এক্স এএমডি হইতে পারে অথবা কন্টিনিউ হইতে পারে, যেমনটা আমি ডেইলি কোয়ার্টার দেখাইছি ঠিক সেম ওরকম হইতে পারে। সো এরকম যেমন এই যে একটা ঘর, এই যে এইখানে যে একটা ঘর, এই যে সরি এই যে এইখানে যে ঘর, এখানে এই যে ফার্স্ট কোয়ার্টারের যে ঘর, এই ঘরের প্রথম 3 মাস এইখানে ধরেন 1 বছরের একটা চার্ট আছে, ধরেন 1 বছর মার্কেট এইখানে ওপেনিং হয়েছে বছরটা, এখন এইখানে এসে এইভাবে নিয়ে এইভাবে গেল। তো এইখানে আপনাদের সময় বাঁচানোর জন্য আমি লিখে নিয়েছি এটা। তো এইখানে আমার ফার্স্ট যে কোয়ার্টারটা থাকবে, মানে ধরেন এটা ইয়ারলির একটা চার্ট, তো এখানে ফার্স্ট যে কোয়ার্টারটা থাকবে মানে এই কোয়ার্টারের ভিতরে আমার প্রথম 3 মাস থাকবে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থাকবে এই প্রথম কোয়ার্টারের ভিতরে। তো ধরেন এইখানে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রথম কোয়ার্টার অ্যাকুমুলেশন করলো, তো এইটা ধরেন আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রথম কোয়ার্টার অ্যাকুমুলেশন করলো, দেন সেটা হয়নি, দেন দ্বিতীয় কোয়ার্টার আমার এপ্রিল মে জুন, মানে পরের 3 মাস আমার ম্যানুপুলেশন করলো, পরের 3 মাস ম্যানুপুলেশন। দেন তারপরের কোয়ার্টার কি, যদি এখানে কি কোনটার ফরমেশন হয়েছে এ এম ডি, মানে এবার হবে ডিস্ট্রিবিউশন, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর হবে ডিস্ট্রিবিউশন, 3 নম্বর কোয়ার্টার ডিস্ট্রিবিউশন, 3 নম্বর কোয়ার্টারের ডিস্ট্রিবিউশন। 4 নাম্বার যে কোয়ার্টারটা থাকবে এইখানে আমার হয় নিচের দিকেও আসতে পারে অথবা কনসলিডেশনও করতে পারে অথবা এক্সপেনশন, মানে এই যে 3 নাম্বার কোয়ার্টারের সাথে কন্টিনিউ করতে পারে। তো ওইটা ডিসাইড করতেছে মার্কেটের অর্ডার ফ্লোর দিকে, অর্ডার ফ্লো যেদিকে থাকবে ওই দিকে আসবে। তো এইখানে এইটা গেল ইয়ারলি কোয়ার্টার। এখন মান্থলি কোয়ার্টারটা কি? আমরা জানি একটা মাসে কয়টা সপ্তাহ থাকে? একটা মাসে 4টা সপ্তাহ থাকে। এখানেও ভাগ করে নেন, যেহেতু 4টা কোয়ার্টার, তো সেক্ষেত্রে এখানেও 4টা কোয়ার্টার ভাগ করে নেন অন উইক। উইক 4টা উইক মিলে একটা কোয়ার্টার। দেন উইকলি কোয়ার্টারটা কি? উইকলি কোয়ার্টারে আমার উইকলি কোয়ার্টারে আমার 5টা দিন, মানে ফরেক্স পেয়ার 5 দিন খোলা থাকে। তো এক্ষেত্রে আমার যেহেতু কোয়ার্টার 4টা, তো সেক্ষেত্রে আমার এইখানে গেল এই যে এইখানে আমার 4টা কোয়ার্টারের 4টা দিন থাকবে। তো 4টা কোয়ার্টার কোন কোন দিন? যেহেতু আমার 3-5টা, মনডে টুইসডে উইডনেসডে থার্সডে ফ্রাইডে 5 দিন। তো এক্ষেত্রে আমার 4টা কোয়ার্টারের 4টা দিন কোনটা কোনটা? আচ্ছা আমি নামগুলো লিখে আমি রেকর্ডিং অন করতেছি।
আচ্ছা, তো লিখে নিছি, তো সবগুলাই নিছি। তো এখানে উইকলি কোয়ার্টার যে 4টা দিন, 4টা কোয়ার্টার, তো সেটা হচ্ছে মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে আর ফ্রাইডের দিন রিভার্সাল। তো ওটা উইকলি প্রোফাইল আছে, অন্য অন্য টপিক। তো আমি আর আজকে ওই দিকে চাইতেছি না। তো ডেইলি কোয়ার্টারটা কি? ডেইলি কোয়ার্টারটা হইতেছে সেশন নিয়ে এশিয়ান লন এশিয়ান, লন্ডন, নিউ ইয়র্ক অ্যান্ড NYPM সেশন। তো সেশন মোট হয় 4টা। তো এশিয়ান, লন্ডন, নিউ ইয়র্ক অ্যান্ড NYPM সেশন অ্যান্ড এখানে 90 মিনিট কোয়ার্টার। এটা আবার কি? তো এটা এখানে বোঝানো যাবে না, এটা লাইভ মার্কেটে নিয়ে গিয়ে বোঝাইতেছি। চলেন লাইভ মার্কেটে যাই। আমি কারেন্সি পেয়ারের একটা মার্কেট চুজ করলাম। তো ইউরোবিএসডিতে আমি দেখাই দিতেছি। তো এখানে আমার ইয়ার মানে বছর ওপেনিং দেখি 24 জানুয়ারি। এই তো এটা হতেছে আমার জানুয়ারি মাস। রিসেন্টলিটাই দেখাইতেছি, রিসেন্ট যেটা। তো এখানে আমার প্রথম 3 মাস হইতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এই যে এইখানে দেখেন আমার প্রথম কোয়ার্টার কি করছে আমার এইখানে। আচ্ছা, এখানে দেখেন আমার প্রথম কোয়ার্টারটা কি করছে। আমার ফার্স্ট যে কোয়ার্টার ওইটা আমার অ্যাকুমুলেশন করছে। এখন অ্যাকুমুলেশন করছে, এবং অ্যাকুমুলেশনের পরে কী করবে, তৃতীয় কোয়ার্টারে ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশন করছে কি দেখি, না, দ্বিতীয় কোয়ার্টারও আমার কনসলিডেশন করছে, কনসলিডেশন। তো আমি 3 নাম্বার কোয়ার্টারে কি এক্সপেক্ট করতে পারি, যে 3 নাম্বার কোয়ার্টার আমার ম্যানিপুলেশন করছে। তো এখানে দেখেন আমার 3 নাম্বার কোয়ার্টার ম্যানিপুলেশন করছে। তো যেহেতু আমার 3 নাম্বার কোয়ার্টার ম্যানিপুলেশন করছে, তো এক্ষেত্রে আমার 4 নাম্বার কোয়ার্টার কী করবে, আমার ডিস্ট্রিবিউশন দিবে। তো এখানে দেখেন 4 নাম্বার কোয়ার্টার আমার সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন দিছে। তাহলে এখানে কি হলো, এক AMD, মানে এইটা বলছিলাম, এটা হচ্ছে XAMD। প্রথম কোয়ার্টারটারে আমরা X ধরবো, বাট যদি আমার এখানে দ্বিতীয় কোয়ার্টারটা ম্যানিপুলেশন করে দিত, তাহলে আমার প্রথম কোয়ার্টারটারে আমি X ধরতাম না। যেহেতু আমার 2টা কোয়ার্টার কনসলিডেশন করছে, তো সেক্ষেত্রে আমি প্রথমটারে, সেক্ষেত্রে এটাকে বলা হয় XAMD। তো এই গেল একটা, ঠিক আছে। তো এখন আসি মান্থলি কোয়ার্টার। তো মান্থলি কোয়ার্টারটা আমি একবার দেখাই দিই। মান্থলি কোয়ার্টারটা ডিলিট হয় না। তো মান্থলি কোয়ার্টার দেখাই দিই। মান্থ শুরু 1 জানুয়ারি, সেই জন্য আমার ডেলিতে যাওয়া লাগবে। এইখানে দেখেন আমার প্রথম কোয়ার্টারটা কি করছে, অ্যাকুমুলেশন। তৃতীয় কোয়ার্টার কি করছে, ম্যানিপুলেশন। উপরের দিকে ম্যানিপুলেশন করছে, এটা লিকুইডিটি নিচে আমি যদি দেখাই, এই যে দেখেন এটা লিকুইডিটি নিচে, অ্যাকুমুলেশন করছে, এটা লিকুইডিটি নিচে। দ্বিতীয় কোয়ার্টার ম্যানিপুলেশন করছে, তাইলে আমার 3 নাম্বার কোয়ার্টারে আমি কী আশা করতে পারি, ডিস্ট্রিবিউশন। তাহলে এই যে দেখেন ডিস্ট্রিবিউশন করছে। এখন 4 নাম্বার কোয়ার্টার কী করবে, আমি বলছিলাম 4 নাম্বার কোয়ার্টার হয় রিভার্সাল দিবে, না হলে কন্টিনিউ করে দিবে, অথবা রেঞ্জ করবে, মানে ও সব কিছু করতে পারে। তো কী করছে, এখানে রেঞ্জিং করছে, ঠিক আছে। তো এই গেল মান্থলি কোয়ার্টার। উইকলি কোয়ার্টারটা কি, উইকলি কোয়ার্টারটা হইতেছে, এটার জন্য আমার এই জোনে যাইতে হবে। তো আচ্ছা, এই জোন এত দূরে মেবি দেখাবে না, না এত দূরে দেখাবে না, আমি কাছে পেটে একটা দেখাই দিই। তো আমি এইদিকে দেখাই একটা। তো আমি বলছিলাম যে উইকলি কোয়ার্টারে আমার 5টা দিন হয়। তো এইখানে আমার প্রথম 4টা দিন হবে আমার একটা কোয়ার্টার। তো এই ক্ষেত্রে আমার রিসেন্টলিটা দেখাবো না, রিসেন্টলি তো, আচ্ছা রিসেন্টলিটাই দেখাই। আমার উইকলি শুরু হয়েছে একটা মনডে, ফ্রাইডে, এই যে ফ্রাইডে। তাহলে এখন এটার জন্য আমার অন এইচে যাইতে হবে। তো এখন এইখানে দেখি, তো এখানে আমার কোয়ার্টারটা দেখি, ঠিক আছে সব কিছু। আচ্ছা, আমার ভুল হয়েছে, ফ্রাইডে না, থার্সডে 5 PM। হ্যাঁ, এই যে
এখানে আমরা কোয়ার্টারটা লাগালাম। এখন এইখানে আমার কি দেখতেছি, প্রথম কোয়ার্টারটা আমার কি করছে, এখানে আমার এক্সপেনশন দিছে নিচের দিকে, এক্সপেনশন মানে এক্স হয়েছে, এক্স করছে। তো সেক্ষেত্রে আমার 2 নাম্বার কোয়ার্টার কী করবে, অ্যাকুমুলেশন করবে। এখন অ্যাকুমুলেশন করছে, দেন এখন 3 নাম্বার কোয়ার্টার আমি কি এক্সপেক্ট করতে পারি যে ম্যানিপুলেশন করবে। তো ম্যানিপুলেশন কি করছে, এই যে 3 নাম্বার কোয়ার্টার আমার ম্যানিপুলেশন করছে, এই যে দেখেন ম্যানিপুলেশন। তাহলে আমি কি বলতে পারি যে 4 নাম্বার কোয়ার্টার কী করবে, ডিস্ট্রিবিউশন। তাহলে এইখানে 4 নাম্বার কোয়ার্টার কী করছে, এই যে দেখেন ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। তাহলে এখানে এক্সপেনশন, এক্সপেনশন, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে কি মডেল তৈরি হলো, এখানে আমার কোয়ার্টাল থিওরির XAMD তৈরি হয়েছে। তো এটা গেল আমার উইকলি কোয়ার্টার। এখন আসি আমার ডেইলি কোয়ার্টারে। তো ডেইলি কোয়ার্টারটা কি, এটা এখানে দেখাই দিই সেশন দিয়া। তো এটার জন্য 15 মিনিটে যাই। এইগুলো ডিলিট করা লাগবে। তো আমার এইখানে আমার মনডে স্টার্ট হয়েছে 5 PM, পরের দিন এটা হইতেছে একটা দিন। তো আমি কোয়ার্টারটা লাগাই এখানে, ডেইলি কোয়ার্টার যেটা। তো এইখানে আমার ফার্স্ট কোয়ার্টার কি করছে, আমার এইখানে অ্যাকুমুলেশন করছে, মানে কনসলিডেশন করছে। আমি যারা এখানে আইসিটির PO3 সম্পর্কে ধারণা আছে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, তারা এই জিনিসটা একটু বুঝবে। তবে বিশেষ করে যারা MMXM পারে তারা এই জিনিসটা আরও ভালো মতো বুঝবে। এবং এইখানে আমার কি করছে, ফার্স্ট কোয়ার্টার অ্যাকুমুলেশন করছে, তাহলে দ্বিতীয় কোয়ার্টার আমার কি করবে, ম্যানিপুলেশন করবে। ম্যানিপুলেশন করছে। তাইলে ম্যানিপুলেশন কে করতেছে, লন্ডনে। তো ম্যানিপুলেশন করছে এবং যেহেতু আমার প্রথম কোয়ার্টার অ্যাকুমুলেশন করছে, আমি আঁকাই দিই। প্রথম কোয়ার্টার অ্যাকুমুলেশন করছে, দ্বিতীয় কোয়ার্টার আমার ম্যানিপুলেশন করছে। তো এই ক্ষেত্রে আমার 3 নাম্বার কোয়ার্টার কী করা উচিত ছিল, এইখান থেকে ডিস্ট্রিবিউশন করা উচিত ছিল। বাট ভাই এইখান থেকে কেন ডাউনে আসলো, কারণ এটার 1-2টা রিজন আছে। হলো আমার বায়াস আছে ডাউনে। আচ্ছা, আর একটা কথা, যে কোয়ার্টাল থিওরির সাথে যদি আমি বায়াসটা অ্যাড করতে পারি, তাহলে এত বেটার যে একটা ডিরেকশন আমি পাবো, এত বেটার যে একটা অ্যাকুরেসি পাবো, যেটা মানে বলার বাইরে। দেন এইখানে আমি বলছিলাম যে কোয়ার্টাল শুধু XAMD বা AMDXই হবে না, মাঝে মধ্যে কন্টিনিউ করবে। তো এটাই দেখেন কন্টিনিউ করছে। তবে এইখানে আমার ইউরো ইউএসডি মার্কেট আমি এইখানে দেখাইতেছি। তো এখানে আমার কন্টিনিউ করছে, ইউরো ইউএসডি মার্কেটে আমার কন্টিনিউ করছে। বাট এটির সাথে যে কোরিলেশন পেয়ার আছে ইউরো জিবিপি ইউএসডি, তো ওইটা আমি শিওর ওইখানে আমার ম্যানিপুলেশনটা উপরের দিকে করছে, অথবা এইখানে কোনো এসএমটি অথবা এসএসএমটি আছে। দ্যাটস ওয়াই আমার মার্কেটে ব্যাস হইতেছে ডাউনে। আমার মার্কেট বলতেছে ডিরেকশন হইতেছে, অর্ডার ফ্লো হইতেছে ডাউনে। তো আমি কেন আপের জন্য এন্ট্রি প্লেস করব? আর এখান থেকে যে আপে যাবে এটার কোনো কনফার্মেশন আছে? নাই। এখান থেকে রিটেলাররা এখান থেকে বাই ট্রেড নেবে। তো এটারও অনেক আছে। তো যারা রিটেলার থিঙ্কিং বুঝেন, তো তারা এখানে অবশ্যই ধরতে পারছেন। আর যারা বুঝেন নাই তারা সমস্যা নাই, আমি সামনে ইনশাল্লাহ ভিডিও আনবো। তো এইখানে এই গেল একটা রিজন, আমার বায়াসের পক্ষে মার্কেট আছে। দ্যাটস ওয়াই এখানে আমার কন্টিনিউ যে কোয়ার্টার আছে ওইটা মেক করছে। দেন আমার ইউরো ইউএসডি পেয়ারে আমি বর্তমানে আছি। তো এটার কোরিলেশন যেটা আছে জিবিপি ইউএসডি, সেইখানে আমার ম্যানিপুলেশনটা উপরে করছে। তো এটা যদি আমি এক নজর চাই, আচ্ছা আমি দেখাইতেছি, এটা অনেকেই তো আবার বিশ্বাস করবে না, দেখাই দিই। এই যে দেখেন এখানে কি করছে, এটা
আমার অ্যাকুমুলেশন করছে, দেন আমার কোয়ার্টার 1-এ অ্যাকুমুলেশন করলো, তাহলে ম্যানিপুলেশন কোয়ার্টার 2-এ কী করছে, ম্যানিপুলেশন করছে। ম্যানিপুলেশনটা কই করছে, উপরে করছে। তো এখন এইখানে আমার ইউরো ইউএসডিতে আমার ম্যানিপুলেশনটা টাউনে করছে, বাট এইখানে আমার ম্যানিপুলেশনটা টাউনে এসে আবার উপরের দিকে গিয়ে দ্বিতীয় কোয়ার্টার ক্লোজিং দিছে, তাহলে ডিস্ট্রিবিউশন কই যাবে, ডাউনে। তো এইখানে আমার ডিস্ট্রিবিউশন ডাউনে আইছে 3 নাম্বার কোয়ার্টার। তো এইখানে দেখেন আমার কি হয়েছে, এইখানে আমার একটা এসএসএমটি আছে, তো ওইটা আমি এখন না দেখাই, অনেকের মাথা ঘুরে যাবে। সো এইখানে আমার কোয়ার্টাল থিওরির যে মেন জিনিসটা এএমডি এক্স, সরি এএমডি এক্স, তো এইটা জিবিপি ইউএসডিতে অনেক সুন্দরভাবে ওয়ার্ক করছে, বাট ইউরো ইউএসডিতে করে না। এটার দুইটা কারণ, বায়াস এবং এসএসএমটি। তো এই জিনিসটা আমি সাইডে রাখি। তো এখন এখানে আমার ফার্স্ট কোয়ার্টার যেটা এশিয়ান সেশন বলছিলাম, ফার্স্ট কোয়ার্টার আমার এশিয়ান সেশন, দেন তৃতীয় কোয়ার্টার তো হইতেছে আমার লন্ডন সেশন, দেন 3 নাম্বার কোয়ার্টার যেটা এটা হইতেছে আমার নিউ ইয়র্ক সেশন। সো এইখানে আমার নিউ ইয়র্ক সেশন ডিস্ট্রিবিউশন দিছে। দেন 4 নাম্বার যে কোয়ার্টার আছে, তো এটা যেহেতু এক্স, তো এটা যে কোনো কিছু করতে পারে। সো এটা এখানে কী করছে, কনসলিডেশন করছে, অথবা এটারে মিড কনসলিডেশনও বলা যায়। সো এখানে কনসলিডেশন করছে। হ্যাঁ, পিএম সেশনটা কি, পিএম সেশনটা হইতেছে আমার এই যে নিউ ইয়র্ক সেশন, এই যে এইখান থেকে যে ক্লোজিং দিল 12টা পিএম থেকে এই যে 5টা পিএম পর্যন্ত, এই এরিয়াটুকু হইতেছে আমার পিএম সেশন, এই নয় পিএম সেশন, ঠিক আছে। তো এটা আমি লিখেও দিই, এনওয়াই পিএম সেশন, এনওয়াই পিএম সেশন। এটা হতেছে আমার এনওয়াই পিএম সেশন, ঠিক আছে। তো এটা আমার কি কোয়ার্টার গেল, ডেইলি কোয়ার্টার। তো এখন আসি 90 মিনিট কোয়ার্টার জিনিসটা আসলে কি। সো 90 মিনিট কোয়ার্টারটা হইতেছে আমার এই যে ডেইলি কোয়ার্টার। ও, এটার জন্য আমার 5 মিনিটে যেতে হবে, সরি, কাজ করে না দেন। 90 মিনিট যে কোয়ার্টারটা আছে, ওইটা হইতেছে আমার এইখানে আমার এই যে ফার্স্ট কোয়ার্টার আছে, এই কোয়ার্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একটা কোয়ার্টার বক্স অথবা গেইন বক্স আমার ড্র করতে হবে। দেন এই যে আমি ডেইলি কোয়ার্টারের ভিতরে এই যে একটা ডেইলি একটা কোয়ার্টারের ভিতরে আবার একটা গেইন বক্স, এটার বলে গেইন বক্স, তো এটা আমি ড্র করলাম। তো এইটাই মূলত হইতেছে আমার 90 মিনিট কোয়ার্টার। এটা হচ্ছে আমার 90 মিনিট কোয়ার্টার, সেটা একটু বড় করি, 90 মিনিট কোয়ার্টার। তো এইখানে আমার 90 মিনিট কোয়ার্টার, এটা বেসিক্যালি আমার এন্ট্রির জন্য ব্যবহৃত হবে। সো এইখানে আমার প্রথম কোয়ার্টার কি করছে, অ্যাকুমুলেশন করছে, এখানেও সেম হবে অ্যাকুমুলেশন। দেন দ্বিতীয় কোয়ার্টার আমার কি করছে, ম্যানিপুলেশন করছে। তাহলে 3 নাম্বার কোয়ার্টার আমি কি এক্সপেক্ট করতে পারি, মার্কেটটা 3 নাম্বার কোয়ার্টারে ডিস্ট্রিবিউশন দিবে। তো এইখানে আমার 3 নাম্বার কোয়ার্টারে কি করছে, 3 নাম্বার কোয়ার্টার আমার এইখানে আটকাই গেছে, একটু কনসলিডেশন করছে। বাট যদি আমি জিবিপি ইউএসডিতে দেখি, তো সেক্ষেত্রে আচ্ছা হ্যাঁ, তো জিবিপি ইউএসডিতে আমার কি করছে, এইখানে জিবিপি ইউএসডিতে আমার এখানে অ্যাকুমুলেশন করছে। দেন ম্যানিপুলেশনটা কোন দিকে করছে, উপরের দিকে করছে ম্যানিপুলেশন। দেন ডিস্ট্রিবিউশনটা কোন দিকে করবে, ডাউনে। সো ডিস্ট্রিবিউশন কি আমার ডাউনে করছে, এখানেও একটু কনসলিডেশন হয়েছে। তো এটা যেহেতু এশিয়ান সেশন, এটা অ্যাকুমুলেশনের একটা জোন, তো এখানে হবেই। এটা আমি এই কোয়ার্টারটা ব্যবহার করব অবশ্যই লন্ডন এবং নিউ ইয়র্ক, বিশেষ করে নিউ ইয়র্ক সেশনের জন্য, কারণ নিউ ইয়র্কে এটা ব্যবহার করলে অনেক ভালো ট্রেড অথবা এন্ট্রি পাওয়া যায়। সো এটা অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ। তবে এই গেল আমার কত, 3 নাম্বার কোয়ার্টার। তাইলে 3 নাম্বার কোয়ার্টারে যেহেতু দেয় নাই, তো আমার সব কিছু ঠিক আছে। তো এখন আমার বায়াসও আমার
পক্ষে আছে, মানে ডাউনে আছে। তো এক্ষেত্রে আমার 3 নাম্বার কোয়ার্টার কী করবে, ডিস্ট্রিবিউশন দিবে। 3 নাম্বার কোয়ার্টার আমার এখানে ডিস্ট্রিবিউশন দেয় না, এটা কনসলিডেশন করছে, কারণ এটা এশিয়ান সেশন। তো এটা যদি আমি নিউ ইয়র্ক সেশনে আজকে দেখাবো না, কারণ এটা যদি আমি দেখাই তাহলে অনেকে প্র্যাকটিস না করে হুটহাট করে নিউ ইয়র্কে যাবে। তো এক্ষেত্রে আমি আজকে দেখালাম না, অন্য একদিন দেখাবো। সো এই গেল আমার 90 মিনিট কোয়ার্টার। তো এখন ম্যাক্রো কোয়ার্টারটা কি, ওইটা আমি আজকে দেখালাম না, ওইটা জাস্ট জেনে রাখেন, কারণ ওইটা যদি আমি দেখাই তো সেক্ষেত্রে অনেকেই এন্ট্রির জন্য উঠে পড়ে লাগবে, প্র্যাকটিস করবে না এন্ট্রির জন্য। সো এই কারণে দেখালাম না। আর এটার গেইন বক্স যেটা, এটা সেটিংটা আমি দেখাই দিতেছি, আপনারা সেটিং করে নেবেন। এই যে দেখেন সেটিং, এবং গেইন বক্সটা এখন কই পাবেন, গেইন বক্সটা এই যে ডান সাইডে যে টুলস বারগুলো আছে, এখানে 1 2 3 নাম্বারে আসবেন। 3 নাম্বারে আসার পরে সবার নিচে দেখবেন এইখানে এই যে আমার স্টার আমার ফেভারিট করা আছে গেইন বক্স নামে। তো এইটারে সেটিং করবেন, যে সেটিংটা দেখালাম। তো এটার একটা ইন্ডিকেটর আছে, আমি ওইটা বলতে একদমই ভুলে গেছি, যার আমি খুবই দুঃখিত। তো সেটা হইতেছে আমার ইন্ডিকেটরে আসবেন, আসার পরে এই যে 2 নাম্বার যেটা দেখতেছেন, ডে কোয়ার্টার থিওরি বাই ট্রোড ক্রেস। তো এটার আপনারা ইয়া করবেন, সার্চ দিয়ে এটা ঠিক মানে ইয়া করবেন, সার্চ দিয়ে এটা আপনারা লাগাই নেবেন। তো লাগানোর পরে এটা সেটিংটা আমি আমি লাগাইনি, সেটিংটা আমি দেখাইতেছি, এই অনুযায়ী আপনারা সেটিং করবেন। তো এটা সেটিং এই যে দেখেন, এটা সেটিং এতটুকুই। তো আমি আমার সবগুলো দেখাই দিতেছি, ভিজিবিলিটি সব। এই যে ছিল আজকের কোয়ার্টাল থিওরির বেসিক ভিডিও। তো আশা করি আপনারা যদি সাপোর্ট দেন তো ইনশাল্লাহ আগামীতে অনেক ভালো ভালো কিছু নিয়ে আসবো, অনেক বেটারভাবে বোঝানোর ট্রাই করব। যদি আমি ইউটিউবে একেবারে নতুন, তো সেক্ষেত্রে আমার বোঝানোটা অনেকটাই বাজে হবে, কারণ আমি এর আগে তেমনভাবে ইউটিউবিং করি নাই। সো এই আমার প্রথম বলতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।